This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। দেখুন, ভোট এগিয়ে আসছে। মোটামুটিভাবে মার্চ মাস পড়ার সঙ্গে সঙ্গেই বাংলায় ভোটের দামামা বেজে যাবে। 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর চূড়ান্ত যে তালিকা, এসআইআর হয়ে যাওয়ার পরে চূড়ান্ত যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা প্রকাশিত হবে এবং আশা করা যাচ্ছে মোটামুটিভাবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাংলায় ভোট ঘোষণা হয়ে যাবে। আর ভোট ঘোষণা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মনে অনেক প্রশ্ন জাগে। কে ক্ষমতায় আসতে চলেছে, কার পাল্লা ভারী? তৃণমূল ক্ষমতায় আসবে নাকি সবাইকে অবাক করে দিয়ে বিজেপি ক্ষমতায় আসবে? তৃণমূল কতগুলো সিট পাবে, বিজেপি কতগুলো সিট পাবে, বাম কংগ্রেসের শূন্য দশা কাটবে কিনা, এরকম নানা প্রশ্ন মানুষের মনে উকি দিতে থাকে। আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমরা দাবি করি না যে আমরা বিরাট বড় কোনো সংস্থা, আমরা দাবি করি না যে দিনের শেষে আমরাই একমাত্র সঠিক। আমাদের ছোট্ট পরিসর, ছোট্ট ক্ষমতা এবং ছোট্ট লোকবল নিয়ে গত নভেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত গোটা বাংলার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় আমরা একটি জনমত সমীক্ষা করেছিলাম এবং এই জনমত সমীক্ষায় আমার পাশে ছিল, নিঃস্বার্থভাবে পাশে ছিল আমার কিছু বন্ধু বান্ধব, কিছু স্টুডেন্ট, কিছু মানুষ যারা এই বাংলার বুকে দাঁড়িয়ে সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে, বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন। মূলত 7টি প্রশ্ন তারা মানুষদের কাছে করেছেন এবং সেই 7টি প্রশ্নের ভিত্তিতে একটি জনমত সমীক্ষা উঠে এসছে। এই পূর্ণাঙ্গ জনমত সমীক্ষা আমার অন্য চ্যানেল সায়ন্তন স্পিকিং এ আগামী রোববার আসতে চলেছে। ঠিক শুনছেন, এই পূর্ণাঙ্গ জনমত সমীক্ষা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি জেলার জনমত সমীক্ষা, প্রত্যেকটি বিধানসভা অর্থাৎ 294টি বিধানসভার জনমত সমীক্ষার পূর্ণাঙ্গ তথ্য আগামী রোববার আমার অন্য চ্যানেল সায়ন্তন স্পিকিং ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। কিন্তু আজকে আমরা 7টি জেলা নিয়ে এই বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদের কিছু তথ্য দেখাতে চলেছি। এই 7টি জেলার মানুষ কি বলছে, সেই 7টি জেলার মানুষের মূল বক্তব্য কি, সেটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আমরা মূলত গোটা বাংলা জুড়ে যে জনমত সমীক্ষা করেছিলাম, বলা যায় নিঃস্বার্থভাবে যে কয়েকজন মানুষ আমার বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের হয়ে কাজ করেছিল, তাদেরকে আমি কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু না। শুধু একদিন বসে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা ছাড়া তাদেরকে আমি কিচ্ছু দিতে পারিনি। কিন্তু তারা নিঃস্বার্থভাবে যে কাজটি করেছিল, সেই কাজের মাধ্যমে একটি জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে তারা মূলত সাধারণ মানুষের কাছে 7টি প্রশ্ন করেছিল। কি সেই 7টি প্রশ্ন? এসআইআর করে কি সাধারণ মানুষের কোনো সুবিধা হলো? লক্ষ্মীর ভান্ডার কি সমর্থনযোগ্য? যুবসাথী প্রকল্প কি আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? এলাকায় রাজ্য সরকারের কাজে কি আপনারা সন্তুষ্ট? রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ এসব পরিষেবায় আপনারা সন্তুষ্ট? এলাকায় স্থানীয় বিধায়কদের পাশে পান? এই মুহূর্তে বাংলায় মমতা ব্যানার্জির বিকল্পকে? মূলত এই 7টি প্রশ্ন বাংলার প্রত্যেকটি প্রান্তের 294টি কেন্দ্রের বিভিন্ন মানুষের কাছে এই প্রশ্ন তুলে ধরা হয়েছে এবং তার উত্তরে মোটামুটি ভাবে কম বেশি প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমরা 150 থেকে 200 জন করে মানুষের মতামত নিয়েছি। প্রথমেই বললাম, আমরা অত্যন্ত ছোট্ট পরিসরে কাজ করেছি, আমাদের বিরাট লোকবল নেই, তাই বিধানসভা ভিত্তিক আমরা ম্যাক্সিমাম 200 জন মানুষের মতামত নিতে পেরেছি। সোশ্যাল মিডিয়ায় যেমন নিয়েছি, যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক, সেই মাধ্যমে নিজেদের মতামত সংগ্রহ করেছি, ফোন করে মতামত সংগ্রহ করেছি, আবার কিছু কিছু ক্ষেত্রে চায়ের দোকানে, সাইকেল স্ট্যান্ডে, স্টেশনে, বাস স্ট্যান্ডে, এসব জায়গায় আমরা সরাসরি মানুষের মতামত সংগ্রহ করেছি এবং এই মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ জনমত সমীক্ষা আমরা তৈরি করেছি, যা আগামী রোববার সায়ন্তন স্পিকিং ইউটিউব চ্যানেলে আসবে। কিন্তু আজকের পর্বে 7টি জেলার জনমত সমীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। খুব ইন্টারেস্টিংলি, যে 7টি জেলার জনমত সমীক্ষা আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো, সেই 7টি জেলায় 104টি বিধানসভা আসন রয়েছে এবং এই 7টি জেলায় হতে চলেছে বিরোধী শূন্য। ঠিক শুনছেন, আগামী 2026 বিধানসভা নির্বাচনে যেই 7টি জেলার জনমত সমীক্ষা আজকের পর্বে আপনারা তুলে ধরতে চলেছি,
আপনাদের সামনে, সেই 7টি জেলায় 104টি বিধানসভা আসন রয়েছে, অর্থাৎ 294টি আসনের মধ্যে 104টি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল আমাদের জনমত সমীক্ষায় উঠে এসছে, সেটা তুলে ধরতে চলেছে। এবং এই 7টি জেলায় বিরোধী শূন্য হতে চলেছে, অর্থাৎ এই 7টি জেলা 104টি আসন সবকটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। কোন কোন 7টি জেলা, 2021-এ কি হয়েছিল, 2024-এ কি হয়েছিল এবং 2026-এ আমাদের জনমত সমীক্ষা অনুসারে কি হতে চলেছে, সেই তথ্য আপনাদের সামনে। প্রথমেই দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট 31টি আসন রয়েছে। 2021 সালে তৃণমূল কংগ্রেস 30টি জিতেছিল, আইএসএফ একটি। 2024 সালে লোকসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল কংগ্রেস 31-এ 31। 2026 পর্যন্ত তৃণমূল কংগ্রেস 31-এ 31 পেতে চলেছে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা 2026 বিধানসভা ভোটের 31-এ 31 পেতে চলেছে অন্তত পক্ষে 2026 ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। এরকম জনমত সমীক্ষায়, আমাদের করা জনমত সমীক্ষায় উঠে এসছে। এর পরের জেলা কলকাতা। কলকাতায় 11টি আসন, তৃণমূল কংগ্রেস 21 সালে 11তে 11 পেয়েছিল। 2024 লোকসভায় তৃণমূল কংগ্রেস 9টিতে গিয়েছিল, বিজেপি 2টিতে গিয়েছিল। কিন্তু 2026 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত যে সমীক্ষা আমরা করেছি, সেখানে তৃণমূল কংগ্রেস 11তে 11। এর পরের জেলা হাওড়া। হাওড়ায় 16টি আসন, তৃণমূল কংগ্রেস 21-এ 16তে 16 পেয়েছিল। 2024 লোকসভা ভোটের নিরিখে 16তে 16 এবং 2026 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সমীক্ষা অনুযায়ী হাওড়ায় তৃণমূল কংগ্রেস 16তে 16ই পেতে চলেছে। এর পরের জেলা পশ্চিম মেদিনীপুর। 2021 সালের বিধানসভায় পশ্চিম মেদিনীপুরের 13টি আসন তৃণমূল কংগ্রেস জিতেছিল, বিজেপি জিতেছিল 2টিতে, অর্থাৎ 15টির মধ্যে 2021-এ তৃণমূল 13, বিজেপি 2। 2024-এর লোকসভা ভোট অনুযায়ী তৃণমূল কংগ্রেস 15টি আসনের মধ্যে 14টি, বিজেপি 1টি এবং 2026-এ ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আমাদের যে সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের 15টিতে 15ই পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। এরপরে ঝাড়গ্রামে মোট 4টি বিধানসভা আসন, 21 সালে 4-4 তৃণমূল, 24 সালের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী 4-4 তৃণমূল। 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত যে সমীক্ষা আমরা করেছি 20 তারিখ পর্যন্ত, সেখানে আবারও 4-4 তৃণমূল। এরপরের জেলা পূর্ব বর্ধমান। 2021 সালের বিধানসভা ভোটের ফলাফল অনুযায়ী তৃণমূল 16তে 16। 2024-এও একই, তৃণমূল 16তে 16তেই এগিয়ে আছে। আর 2026 সালের 20 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যে সমীক্ষা চালিয়েছি, সেখানে তৃণমূল কংগ্রেস আবারও একবার 16তে 16। এর পরের জেলা বীরভূম। অনুব্রত গড়, কাজল শেখ, অনুব্রত মণ্ডল নিজেদের মধ্যে প্রায় আকচাকচি লেগে থাকে। সবাই বলেন বীরভূমে এবার নাকি তৃণমূল কংগ্রেস ধাক্কা খেতে চলেছে। কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের সরাসরি প্রভাব নাকি 2026 বিধানসভা ভোটে পড়তে চলেছে। কিন্তু জনমত সমীক্ষা কি বলছে? আমাদের করা জনমত সমীক্ষা উঠে এসছে অত্যন্ত আশ্চর্যজনক তথ্য। সেখানে 2021 সালের বিধানসভায় বীরভূমের 11টি আসনের মধ্যে তৃণমূল 10টিতে জিতেছিল, বিজেপি 1টিতে। 24 সালের 11টিতে 11টি তৃণমূল। আর 2026-এর 20 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস 11তে 11, অর্থাৎ বীরভূমেও তৃণমূল কংগ্রেস 11তে 11। আমরা এই 7টি জেলার সমীক্ষা যা আমরা করেছি আমাদের ছোট্ট পরিসরে, প্রত্যেকটি বিধানসভা 200টি করে মানুষের মতামত আমরা সংগ্রহ করেছি। তার মধ্যে মহিলা আছে, তার মধ্যে সংখ্যালঘু মানুষ আছে, তার মধ্যে হিন্দুত্ববাদী মানুষ আছে, তার মধ্যে বাঙালি আছে, তার মধ্যে হিন্দিভাষী আছে, তার মধ্যে সদ্য ভোটাধিকার যারা পেয়েছে তারা আছে, বয়স্ক আছে। এরকম প্রচুর মানুষের কাছে আমরা পৌঁছেছি। এবং এই 7টি জেলা থেকে এই তথ্য উঠে এসছে। এই 7টি জেলা কলকাতা, বীরভূম, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান। এই 7টি জেলায় 104খানা বিধানসভা আসন। এই 104টি বিধানসভা আসনই আগামী 2026 বিধানসভা নির্বাচনে যদি আমাদের জনমত সমীক্ষা মিলে যায়, তাহলে 104-এ 104 পেতে চলেছে, অর্থাৎ 293-এর মধ্যে এই 7টি জেলা বিরোধী শূন্য হতে চলেছে। ইতিমধ্যেই আমাদের জনমত সমীক্ষায় তা উঠে এসছে। এবং এই 293-এর মধ্যে 104টি যে আসন 7টি জেলায় রয়েছে, এই 104-এ 104ই পেতে রয়েছে তৃণমূল কংগ্রেস। বাদ বাকি যে 190টি বিধানসভা আসনের জনমত সমীক্ষা এবং তৎসহ এই 104টি আসনের সমীক্ষা, মোট 294টি আসনের জনমত সমীক্ষা যা আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে করেছিলাম, তা আগামী রোববার আমার অন্য চ্যানেল সায়ন্তন স্পিকিং এ আসতে চলেছে। আমরা আশা করছি আপনারা সেই ভিডিও দেখবেন এবং যারা আমার এই জনমত সমীক্ষার সঙ্গে সহমত, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।